সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে যে কমিটমেন্টগুলো আমরা করেছিলাম আমাদের নির্বাচনের পূর্বে, তার মধ্যে ছিল আমাদের ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে সারা দেশেই শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। আগামী পয়লা বৈশাখে হতে হবে কৃষক কার্ড দেওয়া হবে। তো দিজ আর ভেরি বিগ অ্যাচিভমেন্টস, এটা ছোটোখাটো কোনো ব্যাপার না আর কি। মানে একটা সম্পূর্ণ নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। আর বড় রকমের একটা ঝামেলাও এসছে। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে আর কি, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম টাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহর হুকুমে এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। তেল নিয়ে কোনো রকম বড় রকমের কোনো স্ক্যান্ডাল তৈরি হয়নি এই বিষয়ে। তারপরে সবচেয়ে বড় একটা হচ্ছে এবার আপনার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার বেতন না দেওয়ার ঝামেলা নিয়ে যেসব ঝামেলা হয়, সেই সমস্ত ঝামেলা কিন্তু এবার হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল সবগুলোতে। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণ দুর্ঘটনাই। সেটা হচ্ছে রেলওয়েতে সান্তাহারে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে করে 3 জন আপনার আহত হয়েছেন, যেটা আপনার লাইনচ্যুত হয়েছে। তো এটাও বোধহয় কয়েক ঘন্টা লাগবে না, আরও খুব দ্রুতই এটাকে সামলে উঠতে পারবে আর কি। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি, এবং আমি মনে করি যে আমাদের যেটা মূল কাজগুলো আর কি, আমাদের পার্লামেন্ট শুরু হয়ে গেছে। পার্লামেন্টেও আপনার খুব চমৎকারভাবে প্রথম দিন শেষ হয়েছে, পরের দিনও শুরু হয়েছে। তাতে করে আপনার যে 135টা আপনার যে অর্ডিন্যান্স হয়েছিল সেগুলো প্লেস করা হয়েছে ফর রাটিফিকেশন। কমিটিগুলো করা হয়েছে পার্লামেন্টের কাজ অনুযায়ী। তো দিজ আর গুড অ্যাচিভমেন্টস। ওভারঅল একটা না, অনেক সাকসেস। তারপরে ইমামদেরকে এই টাকা দেওয়া হয়েছে, 5,000 টাকা ইমাম, পুরোহিত, এটাও তাকে দেওয়া হয়েছে। এইগুলোর মধ্যে আপনি কিন্তু একটা কথা বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে কিছু ঝামেলা চলে আসে, এর মধ্যে ইরাকের যুদ্ধ আছে। তো আপনার কাছে এই মুহূর্তে সামনের দিনে কোন বিষয়টাকে চ্যালেঞ্জ করে দেখছেন? চ্যালেঞ্জটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমি ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর কি। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে আপনার গভর্নর চেঞ্জ হয়েছে, এবং যার ফলে আপনার যে যে নীতি যেটা ফলো করা হচ্ছিল অর্থনীতি, সেটাকে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়তে শুরু করেছে। এটা একটা বড় রকমের পরিবর্তন বলে আমি মনে করি আর কি। মানে যখনই আপনার ছোট ব্যবসায়ীরা কাজ করতে পারবে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং সাধারণ মানুষজন কিনতে পারবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এটা একটা বড় জনসংখ্যা, এবং সেটাই কিন্তু ইকোনমিটাকে বাড়িয়ে দেয়। 1 টাকা করে খরচ করলেও আপনার প্রতিদিন আপনার প্রায় 20 কোটি টাকা খরচ হবে। আমি একজন বলছি, জাস্ট একটা কথা বলছি আর কি। তো এই ধরনের একটা ইকোনমি কিন্তু আপনার বড় ইকোনমি দিন দিন প্রসারিত হচ্ছে এবং হবেও বটে। আর যদি সঠিকভাবে থাকে, গভর্নেন্সটা ঠিক মতো থাকে, তাহলে নিশ্চয়ই আরও ভালো করবে।